ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিড়ের পোলাও বা ভেজ পোহা। এই পোহাটা বানানোর জন্য আমি এখানে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কারি পাতা, গাজর, ধনে পাতা, লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি এর সাথে কিছুটা পরিমাণে চীনা বাদাম। আমি এখানে একটা বাটিতে 150 থেকে 200 গ্রাম চাল চিড়ে বা মোটা চিড়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 1 থেকে 2 বার জলটা পাল্টে খুব ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নিয়েছি। চিড়েটাকে এবার একটু পাখার নিচে রেখে দেবো যাতে চিড়েটা একটু শুকিয়ে যায়। চলুন এবার তাহলে বাকি কাজগুলো করা যাক। একটা কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চীনাবাদামগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো। গ্যাসের মিডিয়াম ফ্লেমে চীনাবাদামটা হালকা লাল না হওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর আপনারা এখন দেখুন বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার কড়াইতে আমি কারি পাতাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চাইলে আমি কারি পাতাটা অন্যান্য সবজির সাথেও ভেজে নিতে পারতাম, কিন্তু কচি পাতা তো তাই আলাদাভাবে ভেজে নিচ্ছি। কারি পাতাটা ভাজা হয়ে গেলে ওই চীনাবাদামের বাটিটাতেই তুলে রেখে দেব। কড়াইতে যা তেল আছে তার সাথে আমি আরও 1 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম। এবার ফোড়ন হিসাবে দিচ্ছি সর্ষে আর গোটা জিরে, দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিংটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। এই পোহাতে আপনাদের মন পছন্দ সবজি কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। পেঁয়াজগুলোর সাথে সাথে আমি কিন্তু এবার আলুটাও ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো আর কাঁচা লঙ্কাটা। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর গাজরটা পুরোপুরি নরম না হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে এই ভেজ পোহাতে আদা আর রসুনেরও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আদা আর রসুনটা গ্রেট করে ফোড়নের সময় দিয়ে দেবেন। আলু আর গাজরটা হালকা নরম হয়ে গেছে, তাই এখন আমি ক্যাপসিকামটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। এই সময় আমি এখানে সামান্য পরিমাণে লবণও অ্যাড করছি যাতে সবজির জলটা বেরিয়ে যায় আর খুব ভালোভাবে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। সমস্ত সবজিগুলো যখন ভাজা ভাজা হয়েই এসছে তখন টমেটোটা দিলাম, কারণ যাতে টমেটোটা গলে না যায়। সমস্ত কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর ভেজে রাখা চীনা বাদাম আর কারি পাতাটাও এর সাথে মিশিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। এবার এই সমস্ত কিছুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার ব্যবহার করলাম। আগে যেহেতু আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই এখানে আরও 1/2 চামচ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম। আচ্ছা, এখানে চিড়ের রঙটা যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে পুরোপুরি ততক্ষণ কিন্তু আমাদের মিক্সিংটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন চিড়ের রঙটা কতটা সুন্দর পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম আর দিলাম অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস। আচ্ছা, এবারে এইটাকে একটু মিক্সিং করে নেব, তাহলেই আমাদের আজকের চিড়ের পোলাও বা ভেজিটেবিল পোহা পুরোপুরি রেডি। আমাদের ভারতীয়দের কাছে এই ভেজ পোহা হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রূপে খুবই জনপ্রিয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।